हाई स्टूडेंट वेलकम बैक माई चैनल। आज के टपिक देखो ग्लूकोज অ্যালানিন साइकिल। আমরা আগের দিনে পড়েছিলাম কোরি সাইকেল বা ল্যাকটিক অ্যাসিড সাইকেল, যেটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিংও। আর গ্লুকোজ অ্যালানিন সাইকেলটাও ইম্পর্টেন্ট। সেখানে কি বলছে, যদি ফার্স্টে গল্পের মতো করে বলা যায় তাহলে হচ্ছে যে আমাদের মাসলস যেগুলো আছে সেখানে হচ্ছে আমাদের ইউরিয়া ফর্মেশন হয় না। প্রোটিন ক্যাটাবলিজমের ফলে যে ইউরিয়া ফর্মেশন হয় সেটা হয় না। সেখানে কি হয়, সেখানে অ্যামোনিয়া ফর্মেশনে রয়ে যায়। এই যে অ্যামোনিয়া ফর্মেশন হলো প্রোটিন ক্যাটাবলিজমের ফলে অ্যামোনিয়া হলো, এই অ্যামোনিয়াটা কি করে পাইরুভেটের সাথে বাইন্ড করে অ্যালানিন ফর্মেশন, এবং সেই অ্যালানিনটা ব্লাডের থ্রু লিভারে আসে। লিভারে এসে এবার অ্যালানিনের মধ্যে তো পাইরুভেট আর অ্যামোনিয়া আছে, ওখানে এসে কি করে অ্যালানিনটা অ্যামোনিয়াটাকে ছেড়ে দেয়। ফলে কি হয়, পাইরুভেটটা আবার মানে নিজের এতে চলে আসে, পাইরুভেট ফর্মেশন করে। আর ওই অ্যামোনিয়া যেটা ছেড়ে দিল অ্যামাইনো গ্রুপ, ওটা কি করে, ওটা থেকে ইউরিয়া ফর্মেশন হয় লিভারে। ঠিক আছে, লিভারে আমরা জানি যে লিভারে অর্নিথিন সাইকেল বলে একটা সাইকেল হয়, সেখানে কি হয় অ্যামোনিয়া থেকে ইউরিয়া ফর্মেশন হয়। ঠিক আছে, এই অ্যামোনিয়াটা কিন্তু মাসেলসে ফর্মেশন হয়, এবং মাসেলসে অ্যামোনিয়া থেকে ইউরিয়া ফর্মেশন হয় না, এটা শুধুমাত্র লিভারে হয়। তাহলে মাসেলসে যে অ্যামোনিয়াটা ফর্মেশন হলো সেটাকে আমরা লিভারে কিভাবে নিয়ে আসছি, এবং লিভারে এসে সেটা ইউরিয়া ফর্মেশন আছে। তাহলে লিভারে আনতে গেলে আমাদের কি করতে হচ্ছে, অ্যামোনিয়ার সাথে পাইরুভেট মিলে কি করছে অ্যালানিন ফর্মেশন করছে। সেই অ্যালানিনটা ব্লাডের থ্রু লিভারে আসছে, এখানে এসে অ্যামাইনো গ্রুপটাকে ও রিলিজ করে দিচ্ছে এবং পাইরুভেটটাকেও রিলিজ করছে। এই পাইরুভেট থেকে আবার গ্লুকোনিওজেনেসিস প্রসেসে গ্লুকোজ তৈরি হচ্ছে। সেই গ্লুকোজটা আবার মাসেলসে যাচ্ছে এবং মাসেলসে গিয়ে গ্লুকোজ আবার পাইরুভেট তৈরি করছে অ্যারোবিক গ্লাইকোলিসিসের ফলে। সেই পাইরুভেটটা আবার তোমার কোনো অ্যামোনিয়ার অ্যামিনো গ্রুপটাকে নেওয়ার জন্য কিন্তু সক্ষম হচ্ছে। আর অপরদিকে যে অ্যামাইনো গ্রুপটা আমি ছেড়ে দিলাম অ্যালানিন থেকে, পাইরুভেট আর অ্যামাইনো গ্রুপ হলো, এই অ্যামাইনো গ্রুপ থেকে অর্নিথিন সাইকেলের মাধ্যমে ইউরিয়া ফর্মেশন হচ্ছে। তো এই যে গ্লুকোজ অ্যালানিন সাইকেল কেন বলা হচ্ছে, আমরা লিভারে পাচ্ছি পাইরুভেট থেকে গ্লুকোজ পাচ্ছি, গ্লুকোজটা ব্লাডের থ্রু মাসেলসে যাচ্ছে, মাসেলসে গিয়ে গ্লুকোজটা অ্যারোবিক গ্লাইকোলিসিসের ফলে পাইরুভেট ফর্মেশন করছে। এই পাইরুভেটটা অ্যামোনিয়ার সাথে ট্রান্স অ্যামিনেশন রিয়াকশন করে অ্যালানিন ফর্মেশন করছে। এই অ্যালানিনটা আবার ব্লাডের থ্রু লিভারে আসছে। তাহলে ব্লাডের থ্রু যাচ্ছে গ্লুকোজ, আসছে অ্যালানিন, মানে মাসেলসে যাচ্ছে, লিভার থেকে মাসেলসে ব্লাডের থ্রু যাচ্ছে গ্লুকোজ, আর মাসেলস থেকে লিভারে ব্লাডের থ্রু আসছে অ্যালানিন। তাই এই সাইকেলটাকে বলছে গ্লুকোজ অ্যালানিন সাইকেল। এটাই এখানে লেখা আছে, দেখো আমি যদি এটা পড়ি তাহলে বুঝতে পারবে। বলছে বিকজ মাসেলস ইজ ইনক্যাপেবল অফ সিনথেসাইজিং ইউরিয়া, মাসেলস যেহেতু ইউরিয়া তৈরি করতে পারে না, মোস্ট অফ দ্য অ্যামোনিয়া ফর্ম বাই প্রোটিন ক্যাটাবলিজম, যে প্রোটিন ক্যাটাবলিজমের ফলে যে বেশি পরিমাণে অ্যামোনিয়া তৈরি হয়, ইজ ট্রান্সফার টু পাইরুভেট টু ফর্ম অ্যালানিন। এটা পাইরুভেটে ট্রান্সফার হয় এবং অ্যালানিন ফর্মেশন করে, এবং সেটা কি রিয়াকশনের মাধ্যমে, সেটা হচ্ছে ট্রান্স অ্যামিনেশন রিয়াকশন। বোঝা গেল? এবার হচ্ছে অ্যালানিন এন্টার্স দ্য ব্লাড, ইজ টেকেন আপ বাই দ্য লিভার। এবারে মাসেলসে যে অ্যালানিন ফর্মেশন হলো সেই অ্যালানিনটা ব্লাডের থ্রু লিভারে চলে এলো। ইন দ্য লিভার দ্য অ্যামিনো গ্রুপ অফ অ্যালানিন ইজ রিমুভ টু ফর্ম ইউরিয়া। লিভারে কি হলো, অ্যালানিনের মধ্যে যে অ্যামিনো গ্রুপ ছিল অর্থাৎ অ্যামোনিয়া এবং পাইরুভেটের মধ্যে ট্রান্স অ্যামিনেশন রিয়াকশনের মাধ্যমে কি হয়েছে, অ্যালানিন ফর্মেশন হয়েছে। তো অ্যালানিনে হচ্ছে একটা পাইরুভেট আছে আর একটা অ্যামাইনো গ্রুপ আছে। এই অ্যামাইনো গ্রুপটাকে কি করলো, ওটা রিমুভ করে দিল। ফলে ওই অ্যামাইনো গ্রুপ থেকে আমরা অর্নিথিন সাইকেলের মাধ্যমে ইউরিয়া টু ফর্ম ইউরিয়া, and the resulting pyruvate is converted to glucose by gluconeogenesis. আমরা গ্লুকোনিওজেনেসিস অলরেডি পড়েছি এবং অলরেডি ভিডিও কিন্তু আপলোডেড আছে যে গ্লুকোনিওজেনেসিসের রিয়াকশন অর্থাৎ পাইরুভেট থেকে কিভাবে গ্লুকোজ তৈরি করছে ব্যাকে গিয়ে। তো পাইরুভেট থেকে আমরা আবার গ্লুকোজ পেয়ে গেলাম কি প্রসেসের মাধ্যমে, গ্লুকোনিওজেনেসিস প্রসেসের মাধ্যমে, which is then transported to the muscle, যেটা আবার মাসেলসে চলে যাচ্ছে, where it is oxidized to pyruvate, যেখানে গিয়ে এটা আবার অক্সিডাইজ করে পাইরুভেট তৈরি করছে, and the pyruvate acts again as a receptor for another amino group. এই যে এই পাইরুভেটটা চলে এলো, এটার সাথে আবার অ্যামোনিয়া রিয়াক্ট করে কি করছে, ট্রান্স অ্যামিনেশন রিয়াকশনের মাধ্যমে অ্যালানিন ফর্মেশন করছে।
This reaction transport amino groups from muscles to the liver in the form of alanine. This cycle is called glucose-alanine cycle or Sayil cycle. ঠিক আছে? Alanine is the predominant amino acid released from muscle to liver during fasting. ওকে, তাহলে আমি যেটা বললাম সেটাই কিন্তু এখানে লেখা আছে, অর্থাৎ লিভার থেকে মাসেলসে গ্লুকোজ এবং অ্যালানিনের একটা সাইকেল চলে, ওটাকেই বলা হচ্ছে গ্লুকোজ অ্যালানিন সাইকেল। ওকে, আজকে তাহলে এই অবধি রইল। পরের দিন আমরা পড়বো গ্লাইকোজেন মেটাবলিজম, যেখানে আছে গ্লাইকোজেনোসিস, গ্লাইকোজেনোলাইসিস, খুব ইম্পর্টেন্ট এবং এগুলো জানাও খুব দরকারি যে এই সাইকেলটা আছে। তো আজকে এই অবধি থাকো, থ্যাংক ইউ।